চৌকান্ন যারা ব্যবসায়ী, সত্যিকার যারা ব্যবসায়ী, তারা হিসাব মিলায় কি মিলায় না? অলস প্রকৃতির কিছু ব্যবসায়ী আছে, যাক আজকে থাক, পরে মিলাবানি। এইভাবে আস্তে আস্তে জমা করতে করতে এমন হয় তার আর হিসাব মেলানোরই সুযোগ হয়। হ্যাঁ যুবক, আজকে আমি হিসাব মিলাইলাম না। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঈশার পর ঘুমের বিছানায় যাওয়া পর্যন্ত সারাদিনে কতটুকু নেক কাজ করেছি। যুবকরা, তুমি তোমার হিসাব মিলাও। বৃদ্ধ বাবারা, আপনারা আপনাদের হিসাব মিলান। আমাদের অনেকেরই জীবন শেষের পথে, হায়াত শেষের দিকে। আমি জীবনের শুরু থেকে আজ পর্যন্ত যতটুকু হায়াত পেয়েছি, এই হায়াতটুকুর হিসাব মালিকের দরবারে হাসরের ময়দানে দাঁড়াইয়া মালিকের দরবারে পাই টু পাই দিতে হবে রে। এই সময়টুকু আমি কোন কাজে ব্যয় করেছি? আমি যদি আমার জীবনের হিসাব মিলাই, আপনি যদি আপনার জীবনের হিসাব মিলান, আমি আমার জীবন থেকে, আপনি আপনার জীবন থেকে কতটুকু সময় মালিকের ইবাদতের মধ্যে কাটাইছি, মালিকের আনুগত্যের মধ্যে কাটাইছি, কতটুকু সময় মালিকের নাফরমানির মধ্যে কাটাইছি। বাবারা, যুবক ভাইরা, ভালো করে খেয়াল করো। যুবক যুবকের তারনায় তুমি এদিক সেদিক ছোটাছুটি করো, মোবাইল নিয়ে গাছতলা বাসতলা দাঁড়াইয়ে থাকো, মানুষের বাড়ির আড়ালে দাঁড়াইয়ে থাকো। তোমার হায়াতে জিন্দেগি থেকে মূল্যবান সময়টাকে তুমি নষ্ট করে দিচ্ছ রে যুবক। বৃদ্ধ বাবারা, বুড়া হয়ে গেলাম, বৃদ্ধ হয়ে গেছি। এই বয়সেও আমি আমার হায়াতের মূল্যায়ন করতে পারি নাই, হায়াতটাকে আমি মূল্যায়ন করতে পারি নাই, কাজে লাগাইতে পারি নাই। এই অবস্থায় যদি আমার কাছে মালাকুল মাউত এসে যায়, আপনার কাছে যদি মালাকুল মাউত এসে যায়, আমাকে আপনাকে তো মালাকুল মাউত রেখে যাবে না। আমি যদি হাজারো সময় চাই, 1 মিনিট সময় আমাকে দেওয়া হবে না, 1 সেকেন্ড সময় আমাকে দেওয়া হবে না। তাহলে আমাকে যে নিয়ে যাবে, আমি আমার হায়াতে জিন্দেগির হিসাব দেওয়ার জন্য রে যুবক কতটুকু প্রস্তুতি আছে? আমি আপনি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি মালিকের দরবারে আমি আমার হায়াতে জিন্দেগির হিসাব দেওয়ার জন্য? পারবো? হিসাব দিতে পারবো? বাবারা, পারবো হিসাব দিতে? হিসাবের জন্য কি প্রস্তুতি আছে? অথচ আল্লাহর পয়গম্বর বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু। বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, ভালো করে কান খাড়া করে শুনে রাখো। আল্লাহর পয়গম্বর বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু। সকলের কাছ থেকে মহামালিক একদিন হিসাব নিবে। যুবকের কাছ থেকেও হিসাব নেবে, যুবতীর কাছ থেকেও হিসাব নেবে, বৃদ্ধর কাছ থেকেও হিসাব নেবে, বৃদ্ধার কাছ থেকেও হিসাব নেবে, ধনীর কাছ থেকেও হিসাব নেবে, গরিবের কাছ থেকেও হিসাব নেবে, কালোর কাছ থেকেও হিসাব নেওয়া হবে, সুন্দরের কাছ থেকেও হিসাব নেওয়া হবে। সকলেই হিসাবের সম্মুখীন হবে। এজন্য আল্লাহর পয়গম্বর আগেই সতর্কবাণী উচ্চারণ করে বললেন, হে যুবক, হে বৃদ্ধ, হে পুরুষ, হে নারী, হাসিবু, তুমি তোমার হিসাবটাকে মিলাও, তুমি তোমার হিসাবটাকে মিলাও। ক্বাবলা আন তুহাসিবু, তোমার কাছ থেকে হিসাব নেওয়ার আগে। বহু ব্যবসায়ী আছে যারা ব্যবসা করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা করে, রাত্রে দোকান বন্ধ করার আগে তার হিসাবটাকে সে মিলায়। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি বেচা কেনা করলাম, কতটুকু লাভ করলাম, কতটুকু ক্ষতি হইল। 54 যারা ব্যবসায়ী, সত্যিকার যারা ব্যবসায়ী, তারা হিসাব মিলায় কি মিলায় না? অলস প্রকৃতির কিছু ব্যবসায়ী আছে, যাক আজকে থাক, পরে মিলাবানি। এইভাবে আস্তে আস্তে জমা করতে করতে এমন হয় তার আর হিসাব মেলানোরই সুযোগ হয়। হ্যাঁ যুবক, আজকে আমি হিসাব মিলাইলাম না। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঈশার পর ঘুমের বিছানায় যাওয়া পর্যন্ত সারাদিনে কতটুকু নেক কাজ করেছি, কতটুকু গুনাহের কাজ করেছি। মসজিদের ইমাম সাহেবের কাছে যাওয়া লাগবে না, কোন মুফতি সাহেবের কাছে যাওয়া লাগবে না। হে যুবক, হে বৃদ্ধ বাবা, বালিশের সাথে মাথাটা লাগাইয়া একটু চিন্তা করিয়া দেখেন, একটু হিসাব মিলান।
আপনি আমি সারা দিনে সকাল থেকে এ পর্যন্ত কতটুকু ভালো কাজ করেছি, কতটুকু মন্দ কাজ করেছি, এই হিসাবটুকু যদি আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি প্রত্যেক দিন যদি তার হিসাব মিলায়, তার কাছে একটা হিসাব চলে আসবে কতটুকু নেক কাজ করেছি, কতটুকু বদ কাজ করেছি। ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, এজন্য আমরা সকলেই আল্লাহর পয়গম্বরের এই নির্দেশের উপর আমল করার চেষ্টা করি। আমরা যেন প্রত্যেকের হিসাবগুলো একটু মিলাই। আমি আপনি সারাদিনে কতটুকু নেক কাজ করলাম, কতটুকু বদ কাজ করলাম, এই আমলটাকে যেন আমরা একটু মিলাইয়া দেখি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পুরা হায়াতে জিন্দেগীর মধ্য থেকে একটা বিশেষ সময়, একটা বিশেষ নির্ধারিত একটা সময়, একটা হায়াত আল্লাহ দিচ্ছেন। ওই নির্ধারিত বিশেষ সময়টা, বিশেষ হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করে জিজ্ঞেস করবেন, ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু। এ যুবক, হে বৃদ্ধ বাবা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা সময় দিয়েছেন, যৌবনকাল। এই যৌবনকাল আমি আপনি কোন কাজে ব্যয় করেছি, এই সম্পর্ক মালিক হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন। কথা বলেন ঠিক কিনা?